বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন 2013 সালে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড, নির্মমতা, নিষ্ঠুরতা সহ যে নির্যাতন চালানো হয়েছিল, এই নির্যাতনের বিষয়ে আমাদের কাছে বেশ কয়েকটি নালিশ এসেছিল। এই নালিশের ভিত্তিতে আমরা আজকে 9 জনের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানায় তাদের বিরুদ্ধে ইস্যু করার আবেদন করি। এই 9 জনের মধ্যে 4 জন বিভিন্ন মামলায় জেল হাজতে থাকায় তাদেরকে এই মামলায় সোনারেস্টের আবেদন করি। উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে যে 5 জন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউএ ইস্যু করেছেন এবং 4 জনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে সোনারেস্ট করে মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, যিনি পলাতক আছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর এমআর সরকার, হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি, বেনজির আহমেদ, সাবেক আইজিপি। আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এ.কে.এম. শহীদুল হক, সাবেক আইজিপি, সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি। এদেরকে অ্যারেস্টের আবেদন করে পিডব্লিউ যোগে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আরও অনেকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে, সেটা তদন্তের স্বার্থে আমরা এখন প্রকাশ করছি। এদের বিরুদ্ধে আমরা প্রাথমিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস পাওয়ার পরে তাদেরকে বিরুদ্ধে এই মামলায় সোনারেস্টের আবেদন করতে ট্রাইব্যুনাল এবং 10 জন আগামী 12/5/2025 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। জি, আপনাদের সকলকে ধন্যবাদ। প্রশ্ন থাকলে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম উত্তর দেবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট